আজ আমরা ক্লাস 12 এর তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের চতুর্থ অধ্যায় জাতি গঠনের প্রতিবন্ধকতা সময়ের 5 নম্বর ক্লাস করব এবং আজকে আমরা আবারও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। শুরু করার আগে বলে রাখি, এখনো পর্যন্ত দা পলিটি গুরুর ফ্যামিলিতে যদি যুক্ত না হয়ে থাকো সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না। ওকে, 1 নম্বর প্রশ্ন কি থাকছে? দেশীয় রাজ্যগুলির হাতে ক্ষমতা হস্তান্তর সংক্রান্ত ফেব্রুয়ারি ঘোষণাকে প্রকাশ করেন। এটি করেছিলেন ক্লিমেন্ট এটলি, ব্রিটিশ প্রধানমন্ত্রী, তাই না? কবে করেছিলেন সেটা তোমরা কমেন্ট করে জানাও। আর একটা কথা বলে রাখি, এই ফেব্রুয়ারি ঘোষণা অনুযায়ী তারা বলেছিলেন, অর্থাৎ ব্রিটিশ শাসকরা বলেছিলেন, ব্রিটিশ সরকার বলেছিলেন যে 1948 সালের মধ্যে ভারত ছেড়ে তারা চলে যাবে। ওকে, নেক্সট 2 দাগ, জওহরলাল নেহরুর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার কবে গঠিত হয় এবং এই সময় কে অর্থমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়? দেখো, জওহরলাল নেহরুর নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল 1946 সালের 2 সেপ্টেম্বর এবং সেই সময় এর অর্থমন্ত্রী ছিলেন লিয়াকত আলী খান। ওকে, যাই হোক, আর হ্যাঁ বলে রাখি, তোমাদের কনফিউশন হতে পারে, তখনও এই সিদ্ধান্তে পৌঁছানো হয়নি যে ভারত বিভাজন হবে, আমরা আলোচনা করেছি মনে হয়। ওকে, নেক্সট 3 দাগ, ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী ছিলেন কে? বল্লভভাই প্যাটেল, তাই না? অপশন বি। নেক্সট, আগামীকাল আমরা ব্রিটিশ আধিপত্যের দাসত্ব থেকে মুক্তি হব, কিন্তু মধ্যরাত্রে ভারতও বিভক্ত হয়ে যাবে, এই কারণে আগামীকাল আমাদের জন্য আনন্দের পাশাপাশি শোকেরও দিন। উক্তিটি কার? জওহরলাল নেহরু, তাই না? একদম নয়, কে হবে? মহাত্মা গান্ধী। তো অপশন বি। নেক্সট কোশ্চেন 5 দাগ, উদ্বাস্তু কথার অর্থ হচ্ছে বাস্তু থেকে উৎখাত হওয়া। নেক্সট 6 দাগ, পুনর্বাসনের নীতি ঘোষণা করেন জওহরলাল নেহরু। 7 দাগ, পুনর্বাসনের যুগ বলা হয় 1947 সাল থেকে 52 পর্যন্ত 5 বছর। কে ঘোষণা করলো? জওহরলাল নেহরু। তিনি বললেন এই 5 বছর আমরা কি করব? পুনর্বাসনের জন্য কাজ করব উদ্বাস্তুদের, তাই না? তবে অপশন বি হবে। নেক্সট 8 দাগ, উদ্বাস্তুদের বন্ধু বলা হয় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে। নেক্সট 9 দাগ, ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি কার লেখা? খুশবন্ত সিং। 10 দাগ, কাকে লৌহমানব বলা হয় বা বলে আখ্যা দেওয়া হয়েছে? সেটা হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেলকে। সর্দার বল্লভভাই প্যাটেলকে আরও একটা উপাধিতে সম্বোধন করা হতো, কি সেটা তোমরা কমেন্ট করে জানাও, আমি বলেছিলাম লেকচার ক্লাসে। যাই হোক, নেক্সট 11 দাগ, উদ্বাস্তু গ্রন্থের লেখককে? হিরণ্ময় বন্দ্যোপাধ্যায়। নেক্সট কোশ্চেন 12 দাগ, আনুষ্ঠানিকভাবে কবে হায়দ্রাবাদ ভারতভুক্ত হয়? 1950 সালের 26শে জানুয়ারি, তাই না? তো অপশন বি। নেক্সট 13 দাগ, অল ইন্ডিয়া মজলিস ই ইত্তেহাদুল মুসলিমিন গড়ে তুলেছিলেন হায়দ্রাবাদের রাজাকার বাহিনী, তাই না? অপশন সি। নেক্সট 14 দাগ, ভারতের ভাষার ভিত্তিতে পুনর্গঠিত সর্বশেষ রাজ্য? তেলেঙ্গানা। আমরা আগের ক্লাসে করেছি এই জিনিসটা। নেক্সট, কত সালে? 15 দাগ, কত সালে ভাষার ভিত্তিতে বোম্বাই বা মুম্বাইকে দ্বিখণ্ডিত করা হয়? সঠিক উত্তর কি হবে? 1960, তাই না? এখান থেকে কি কি রাজ্য তৈরি হয়েছিল? গুজরাট ও মহারাষ্ট্র, তাই না? নেক্সট 16 দাগ, 16 দাগ কি বলছে? স্তম্ভ মেলাতে বলছে, তাই না? হরি সিং, হরি সিং কোথাকার ছিল? কাশ্মীরের রাজা। তো কি হবে? এ হবে। বোধচন্দ্র মণিপুরের ছিল, মণিপুর সিতে রয়েছে, সি। শেখ আবদুল্লাহ, এ ন্যাশনাল কনফারেন্স, ওই কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্সের যে নেতা সে ছিল, তাই তো? শেখ আবদুল্লাহ, তবে কি হবে? ডি হবে। নেক্সট রাজাকার বাহিনী, রাজাকার বাহিনী কোথাকার ছিল? হায়দ্রাবাদের, তো বি হবে। ACDB কার সঙ্গে মিলছে? দেখো অপশন এ এর সঙ্গে মিলছে, তাই না? নেক্সট 17 দাগ, 17 দাগ কি বলছে? এটাও স্তম্ভ মেলাতে বলছে। তো 1 নম্বর কি বলছে? প্রত্যক্ষ সংগ্রাম কে ডাক দিয়েছিল? জিন্না, তাই না? তো অপশন সি হবে, মোহাম্মদ আলী জিন্না। অন্তর্বর্তীকালীন সরকার কে ছিল? জওহরলাল নেহরু। নেক্সট ভাঙন পরিকল্পনা মাউন্ট ব্যাটেন করেছিল, বলা যেতে পারে। নেক্সট গণপরিষদের সভাপতি রাজেন্দ্র প্রসাদ ছিল, তো বি হবে। CDAB দেখো কার সঙ্গে মিলছে? অপশন সি, তাই না? নেক্সট 18 দাগ, 18 দাগ কি বলছে? ভারত বিভাগের পরিকল্পনা ঘোষিত হয় মাউন্ট ব্যাটেন পরিকল্পনায়। অপশন বি। কত সালে এবং কত তারিখে সেটা কমেন্ট করে জানাও। ওকে, নেক্সট 19 দাগ, দেখি কতটা মনে আছে, আমরা আলোচনা করেছি। 19, ভারতের বিভাজনের জন্য সীমান্ত কমিশন গঠিত হয় কত সালে? কত সালে? 1947 সালে, তাই না? নেক্সট 20 দাগ, সিরিল র্যাডক্লিফের সীমানা কমিশনের রিপোর্ট প্রকাশ হয় 1947 সালের 17ই আগস্ট, স্বাধীনতার দুদিন পর। ওকে, কোথায় রয়েছে 17ই আগস্ট 47-এর? অপশন এ, তাই না? নেক্সট 21 দাগ, ভারতের স্বাধীনতা আইনে ভারত ড্যাশ ডোমিনিয়নে বিভক্ত হয়? 2টি ডোমিনিয়নে। কি কি? ভারত এবং পাকিস্তান, তাই না? এক্ষেত্রে একটা কথা বলে রাখি, আমরা সকলে জানি 1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে,
কিন্তু সেই সময় আমাদের পূর্ণ স্বাধীনতা ছিল না। আমরা পূর্ণ স্বাধীন হই 1950 সালের 26শে জানুয়ারি। 1947 সালের 15ই আগস্টে আমরা স্বাধীন হয়েছিলাম, কিন্তু আমরা ব্রিটিশের ডোমিনিয়ন হিসেবে ছিলাম। এটাও মনে রাখবে। ওকে, নেক্সট। আর অনেকে বলবে, দাদা কি ভুলভাল বলছো, আমরা তো 15ই আগস্টই পালন করি। আমি বলছি না যে সেদিন আমরা স্বাধীন হইনি, আমরা সেদিন স্বাধীন হয়েছি, বাট আমাদের স্ট্যাটাস ছিল ডোমিনিয়ন। ওকে, নেক্সট 22 দাগ, পাঞ্জাবের শিখ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল অকালি দল। 23 দাগ, মধ্যপ্রদেশ থেকে ছত্তিশগড় রাজ্য সৃষ্টি হয় কত সালে? কত সালে তোমরা সবাই জানো, 2000 সালে, তাই না? নেক্সট 24 দাগ, বর্তমানে ভারতের অঙ্গরাজ্যের সংখ্যা 28টি। 25 দাগ, বিবৃতি, কাশ্মীরের শাসক হরি সিং 1947 সালের 26শে অক্টোবর ভারত মুক্তির দলিলে স্বাক্ষর করতে বাধ্য হন। সেই যে ব্যাখ্যা এবং বিবৃতি, ওর সঙ্গে ওই বিবৃতির সঙ্গে সব থেকে যুক্তিযুক্ত ব্যাখ্যাটা আমাদের চুজ করতে হবে, তাই না? এখানে কি কি ব্যাখ্যা দিয়েছে? ব্যাখ্যা 1-এ দিয়েছে ভারতীয় সেনা কাশ্মীর দখল করে নিয়েছিল। এটা ভুল কথা একেবারে, আর ব্যাখ্যাটাও খুব একটা ভালো না। নেক্সট ব্যাখ্যা 2 কি বলছে? পাকিস্তান কাশ্মীর আক্রমণ করেছিল, এটা ঠিক। ব্যাখ্যা 3 বলছে ব্রিটিশ সেনা কাশ্মীর দখল করতে উদ্যত হয়েছিল, না, এটাও ভুল। ব্যাখ্যা 4-এ বলছে ভারতীয় সেনা ও পাকিস্তানি সেনাদের মধ্যে সমঝোতামূলক চুক্তি হয়েছিল, এটাও সেরকম একটা যুক্তিযুক্ত না, আমরা ভুল বলতে পারি। তো এখানে দেখো পাকিস্তান কাশ্মীর আক্রমণ করেছিল, তাই না? তো ব্যাখ্যা 2 এটা সঠিক হবে। তো আজকে এই পর্যন্তই, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আর হ্যাঁ, এখনো যদি পরিবারে যুক্ত না হয়ে থাকো, সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও, মানা কে করেছে।